আমি এখন উঠে যাবো ওই ফ্লাইওভার দিয়ে সোজা উপর দিকে। বাইক আমি মোটামুটি 60 to 70 স্পিডের মধ্যে রেখেছি। এই জাস্ট খুললো ইঞ্জিনটা, এই গাড়িতে কিক নেই, গাড়ি স্টার্ট করা খুব ক্রিটিক্যাল হয়ে যায়। Hey everyone, this is Shudipto and you are watching Watson Time YouTube channel. Friends, দেখতে পাচ্ছ আমার এই কারিজমা XMR, এই কারিজমা XMR এর রিসেন্টলি একটা প্রবলেম হয়েছিল। এই স্টার্টার মোটরটা খারাপ হয়ে গেছিলো। স্টার্টার মোটর খারাপ মানে বুঝতেই পারছো তোমরা যে এই গাড়িতে কিক নেই। স্টার্টার মোটর খারাপ হলে গাড়িটা গাড়ি স্টার্ট করা খুব ক্রিটিক্যাল হয়ে যায়। সেই প্রবলেম আমাকে ফেস করতে হয়েছিল কয়েকদিন আগে। এখন মোটামুটি স্টার্টার মোটর ঠিকঠাকই আছে। আর এই স্টার্টার মোটর খারাপ হওয়ার ফলে কী হলো, আমাকে স্টার্টার মোটর নতুন পাল্টাতে হলো। আর এই কাজটা হলো হিরোর সার্ভিস সেন্টারে দিতে গিয়ে আমার একদম কালঘাম ছুটে গেছিলো। কারণ বাইক তো এখান থেকে নিয়ে যেতে পারছে না, রোড সাইড অ্যাসিস্ট্যান্স আমার ছিল না। তোমাদের সকলকে বলে রাখি যে তোমরা প্রত্যেকটা গাড়িতে রোড সাইড অ্যাসিস্ট্যান্স করে নিও, নাহলে যে কোনো প্রবলেম হলে তোমরা কিন্তু ফ্যাসাদে পড়ে যাবে। বাধ্য হয়ে আমাকে গাড়িটাকে একটা ছোটা হাতিতে মানে একটা টেম্পোতে করে তুলে নিয়ে যেতে হয়েছিল। তোমাদের বলি এই ঘটনাটা কি করে ঘটেছিল। স্টার্টার মোটরটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে স্টার্ট নিচ্ছে না বা স্টার্টার মোটরের রিলে খারাপ হয়ে গেছে, এই সমস্ত বিভিন্ন দেখতে পাবে তোমরা অনেক বাইকেই হয়। কিন্তু আমার এই বাইকে হয়েছিল কি, বাইকটা তো অলমোস্ট 1.5 বছর বয়স হয়ে গেছে। তো বাইকটা চলেছে 6000 কিলোমিটার। ওই সামনে যে এই জায়গাটা দেখতে পাচ্ছ যে ঢালু হয়ে নেমে গেছে, এখানে তখন এই ফ্লাইওভারটা চালু হয়নি, কয়েকদিন হলো চালু হয়েছে। তো এই জায়গাটার নাম হলো মাইতিপাড়া। আর এই মাইতিপাড়ার আমি ওদিক থেকে আসছিলাম। ওদিক থেকে আসার সময় হয়েছে কি, হঠাৎ করে বাইক আমার স্পিডে ছিল বেশি নয়, এই 60-65 স্পিডে ছিল। ব্যাস হঠাৎ করে একটা হুইসলিং সাউন্ড, তারপরেই একটা ফটাস করে একটা আওয়াজ হলো। তারপরে দেখলাম গাড়িটা একটা জার্ক নিয়ে আবার চলতে শুরু করলো এবং যথারীতি বাইকটা যেরকম স্মুথ চলে তেমনি স্মুথ চলতে থাকলো। আমি অতটা ঠিক মানে গুরুত্ব না দিয়ে খানিকটা যাওয়ার পরে তারপরে মনটা কেন যেন খচখচ করছে। আমি বাইকটাকে দাঁড় করালাম, দাঁড় করিয়ে এবার আবার স্টার্ট করতে যাবো, তারপর দেখি স্টার্ট নেয় না, কট করে একটা আওয়াজ হয়। অনেকটা কার্বন খারাপ হয়ে গেলে, মানে সেলফ স্টার্টার মোটরের যে কার্বন আছে সেই কার্বন খারাপ হয়ে গেলে যেরকম হয় সেরকম একটা সাউন্ড হচ্ছিল। তখন আমি ভাবলাম কি এত নতুন গাড়িতে কার্বন কি করে খারাপ হয়। তো তখন আমি করলাম কি, নেয়ার যে সার্ভিস সেন্টার আছে ডানকুনি অটো প্যালেস, সেখানে আমি ফোন করলাম। ওরা বললো যে দেখুন আমাদের গাড়ি এইভাবে আমরা সারাই না, এই ধরনের গাড়ি প্রিমিয়ার সার্ভিস সেন্টারে এগুলো সার্ভিস হয়। তো আপনি কোনো যেখান থেকে কিনেছেন সেখানে যোগাযোগ করুন। তো আমি যেহেতু বাইকটা যেখানে থেকে কিনেছিলাম সেখানে যোগাযোগ করলাম। তো তারা বললো বাইকটা নিয়ে আসতে হবে, না হলে আপনার রোড সাইড অ্যাসিস্ট্যান্সে ফোন করুন। তো যেহেতু ওটা আমার বাইকটা কিনেছিলাম গঙ্গার ওপারে, সেহেতু খুব প্রবলেম বাইকটাকে নিয়ে যাওয়া। তো বাধ্য হয়ে আমি করলাম কি, বাইকটাকে ছুটে স্টার্ট করলাম, মানে গিয়ারে ফেলে বাইকটাকে ছুটে স্টার্ট করলাম। করে বাড়িতে এলাম, গাড়ি চলছে ভালো কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না, ওই ছুটে স্টার্ট করতে হচ্ছে যেহেতু কিক নেই। এবারে আমার ডাউট হচ্ছিলো যে সেলফ মোটরটা গেছে নাকি রিলে গেছে, বিভিন্ন আর কি একটা ডাউট হচ্ছিল। কিন্তু তাও পরের দিন সকালবেলা নিয়ে যাবো বলে বাইকটাকে স্টার্ট করাতে যাবো ছুটে, কিন্তু ঠান্ডা ইঞ্জিনে বাইকটা আর স্টার্ট হচ্ছে না। অনেক কসরত করার পর বাইকটাকে আমি স্টার্ট করতে পারলাম না। লাস্ট মোমেন্টে আমি যে শোরুম থেকে কিনেছিলাম সেই শোরুমে আমি ফোন করলাম যে দেখুন আপনারা কিছু একটা ব্যবস্থা করুন, না হলে আমি বাইকটাকে নিয়ে যাব কি করে, সম্ভব নাকি এত দূরে বাইকটাকে নিয়ে যাওয়া। তো তারা দেখলাম বললো যে না আমাদের কিছু করার নেই, আপনারা বাইকটা নিয়ে আসুন, তারপরে আমরা সবই ফ্রি অফ কস্টে করে দেবো, মানে যেহেতু ওয়ারেন্টির মধ্যে রয়েছে বাইক সেহেতু ফ্রি অফ কস্টে করে দেবো, আপনার কোনো চিন্তা নেই সেই দিক দিয়ে, কিন্তু নিয়ে আসুন বাইকটাকে। এবার আমি দেখলাম যে না আমার কিছু করার নেই, তখন আমি ডাইরেক্ট হিরোতে কমপ্লেন করলাম। আর হিরোতে কমপ্লেন করার পরেই ট্রিক্সটা হয়ে গেল একদম সাংঘাতিক, একটা অন্যরকম খেলা। আর তারপরের দিনই ম্যানেজার ফোন করলো, যেই শোরুম থেকে আমি বাইকটা নিয়েছিলাম, সঙ্গে সঙ্গে তারপরে সার্ভিস ম্যানেজার, এই সমস্ত
বিভিন্ন ফোন এলো, স্যার স্যার আপনার কোনো চিন্তা নেই, আমরা করে দিচ্ছি মানে নড়ে চড়ে বসলো। তো ওরা একটা মেকানিক পাঠালো, মানে ওদের ওখান থেকেই মেকানিক পাঠালো। মেকানিক বহু চেষ্টা করেও বাইকটাকে স্টার্ট করতে পারলো না, মানে ব্যাটারি নিয়ে এসে কোনো কিছু করেই বাইকটাকে স্টার্ট করতে পারলো না। আর তারপরে মেকানিকই বললো যে দেখুন, যখন আপনার রোড সাইড অ্যাসিস্ট্যান্স নেই তখন আপনি একটা কাজ করুন, লোকাল কোনো জায়গা থেকে একটা লরি ভাড়া করুন। লরি মানে ছোটা হাতি, টেম্পো টাইপের। তো আমি যথারীতি আমাদের পাড়ারই একজনের টেম্পোতে তুলে নিয়ে গেলাম, সঙ্গে সেই মেকানিকও ছিল। তো নিয়ে গিয়ে শোরুমে বাইকটাকে ওয়ার্কশপে বাইকটাকে দিলাম। আর দেওয়ার পরে ওরা 1 সপ্তাহ মতো লাগালো, 1 সপ্তাহ বাইকটা ছিল ওখানে। তার সাথে আমি বললাম সার্ভিসটাও করে দিতে, যেহেতু সার্ভিসের সময় এসে গেছিলো। তো ওরা 1 সপ্তাহ বাদে দেখলাম গাড়িটাকে ডেলিভারি দিল। বললো যে স্টার্টার মোটর খারাপ হয়েছিল, স্টার্টার মোটরের সাথে কি একটা কানেক্টেড একটা কি পার্টস আছে, সেই পার্টসটা ওরা পাল্টে দিল। এই দুটো প্রবলেম ওরা সলভ করে দিল, প্লাস সার্ভিসটা করে দিল। তো আমি তারপরে বাইকটা চালিয়ে এলাম বাড়িতে, এবং তারপরে এতদিন ধরে বাইকটা চালাচ্ছি, কোনো সমস্যা নেই, বাইকটা ভালোই সার্ভিস দিচ্ছে। ছোটোখাটো একটা সমস্যা, মানে অনেক দিন ধরে পড়ে থাকার পরে, 2-3 দিন ধরে পড়ে থাকার ফলে বেশ কয়েকটা সেলফ মারলে তবে স্টার্টটা থাকছে। তারপরে বাইক ইঞ্জিন গরম হয়ে গেলে আর কোনো সমস্যা হচ্ছে না। এই সমস্যাটা কোনো বড় সমস্যা নয়, আমি জানি। তো এই সমস্যাটার সমাধান আমি এর পরের সার্ভিসে করব, যেহেতু আমি একটা জয় রাইড বলে ওদের একটা কি আছে আর কি, মানে যেটা সার্ভিস রিলেটেড কিছু একটা ফ্যাসিলিটি আছে, যে স্কিম আছে আর কি, সেই স্কিমটা আমার করা আছে। তো নেক্সট সার্ভিসে আমি এই যখন যাব সার্ভিস করাতে, তখন আমি এই সমস্যাটা বলবো যে স্টার্টিং যে ইস্যুটা রয়েছে। বাকি আর কোনো সমস্যা নেই বাইকে, এখন একদম পুরো কমপ্লিটলি একদম ওকে, রিপোর্ট একদম ভালো, একদম দুর্দান্ত রিপোর্ট। তো এই হলো গিয়ে আমার কারিজমা এক্সএমআর-এর কাহানি। কি বলবো তোমাদের, বাইক এত ভালো, কিন্তু এগুলো মাঝে মাঝে কী যে হয় আমি বুঝতে পারলাম না। আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কেন এরকম হলো, তখন ওরা বললো যে স্যার এটা হতে পারে ম্যানুফ্যাকচারিং কোনো ফল্ট। আমি বললাম তা বলে 1.5 বছর বাদে আসে? বললো এগুলো দেখুন খুব কমই হয়, এই ধরনের সমস্যা তো খুব একটা হয় না, কিন্তু যাই হোক হয়ে গেছে, আপনার লাখে 1-2 হয়, কি করা যাবে। তো আমি ইউটিউবে সার্চ করলাম, দেখলাম 2-1টা এরকম প্রবলেম, এক্সএমআর-এর একটা প্রবলেমই দেখলাম যে স্টার্টার মোটর খারাপ হয়ে গেছে। বাকি আর বিভিন্ন গাড়ির আছে, হোন্ডার, বাজাজের, টিভিএসের, রয়্যাল এনফিল্ডের, বহু এরকম কোম্পানির বাইকের সেলফ মোটর খারাপ হয়ে গেছে, সেটা রিপ্লেসও হয়েছে। তো যাই হোক, আর কী করা যাবে, এই সমস্ত নিয়েই চলতে হবে। আমি এত বছর ধরে বাইক চালাচ্ছি, কোনোদিনও এই ধরনের প্রবলেম আমার হয়নি যে বাইক এইভাবে পুরো, মানে কি বলবো, আমি বাইকটা স্টার্ট দিতে পারছি না, নিয়ে যেতে পারছি না, লাস্টে লরিতে করে তুলে নিয়ে যেতে হলো। তো সময় খারাপ থাকলে এরকমই হয়, না হলে এই প্রিমিয়াম সেগমেন্টের একটা বাইক, সেটার এরকম একটা সমস্যা হবে, সেটাই আমার খুব খারাপ লাগছে। যাই হোক, ভবিষ্যতে বলেছে যে না, এরকম ধরনের সমস্যা খুব একটা হয় না, আপনি নিশ্চিন্তে নির্ভাবনায় আপনি লং রাইডে বাইকটাকে নিয়ে যেতে পারেন। তো আশা করি সামনের শীতে আমরা একটা নর্থ বেঙ্গল ট্যুরে যাওয়ার প্ল্যান আমরা করেছি, সেই প্ল্যানে এই বাইকটাকে নিয়ে যাব, নাকি নতুন একটা অতিথি আসবে সেই অতিথিকে নিয়ে যাব, সেটা সময়ই বলবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই।